রাত তখন ঠিক 2:57-তে। ঢাকার একটি অফিস থেকে দেরি করে বের হয় তামিম। একা মানুষ, পরিবার বরিশালে। ঢাকার উত্তরা এলাকায় ছোট একটা বাসায় থাকে একা। অফিসে অনেকক্ষণ ওভারটাইম করায় বাসা ফেরার জন্য গাড়ি খুঁজে পাওয়া মুশকিল হচ্ছিল। রাস্তাঘাট ফাঁকা, হঠাৎ হঠাৎ কুকুরের ডাকে ভয়ের একটা ছায়া নেমে আসছিল। অবশেষে সে উবার খুলে একটা রাইড বুক করে। গাড়ির মডেল টয়োটা অ্যাক্সিও, কালো রং। ড্রাইভারের নাম রাশেদ। গাড়ি আসে ঠিক 3-1 মিনিটে। তামিম গাড়ির দরজা খোলে। ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। কিছুটা ঘামা শরীরে সে ঠান্ডাটা বেশ ভালোই টের পায়। ড্রাইভার মুখে একটাও কথা বলেন না, শুধু একবার আয়নায় তাকিয়ে চোখের ইশারায় বলে ওঠেন, চলেন। তামিম হালকা হাসে, সিট বেল্ট বাঁধে। গাড়ি চলতে শুরু করে। প্রথম 5 মিনিট গাড়িতে শুধু গাড়ির ইঞ্জিন আর সামান্য রাস্তার আওয়াজ। তামিম নিজেই কথা বলার চেষ্টা করে, ভাই এত রাতে কি রাইড পাওয়া যায়? ড্রাইভার কোনো জবাব দেয় না, শুধু সামনের দিকে তাকিয়ে ড্রাইভ করে। তামিম আবার বলে, এই রাস্তায় তো আজকে বেশ ফাঁকা লাগছে, কোনো মানুষই নেই প্রায়। ড্রাইভার এবার কেবল আয়নার দিকে তাকায়। চোখে কিছুটা ক্লান্তি, কিছুটা শূন্যতা। গাড়ি যখন বনানীর দিকে ঘুরছে, তখন হঠাৎ একটা ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে। গাড়ি তাকে এড়িয়ে চলে যায়। তামিম ঘুরে দেখে ছেলেটা দাঁড়িয়ে তাকিয়ে আছে, চোখে ভয়ানক ভঙ্গি। ভাই, দেখলেন না? ছেলেটাকে ধাক্কা লাগতো। ড্রাইভার মুখ খোলে না। তামিম একটু অস্বস্তি বোধ করতে থাকে। গাড়ির ভেতর এখন গন্ধটা বদলে গেছে, একটা পোড়া রাবারের গন্ধ যেন, সঙ্গে পচা কিছু একটা। সে আবার অ্যাপে তাকায়। সব ঠিকঠাক আছে, লোকেশন ট্র্যাক হচ্ছে। তবে ড্রাইভারের ছবি ঝাপসা, যেন কেউ ইচ্ছা করে ব্লার করে দিয়েছে। তার রেটিংও নেই, কোনো রিভিউ নেই। হঠাৎ সে লক্ষ্য করে ড্রাইভারের গলায় একটা কাটা দাগ, আর তার হাতগুলো বেশ নীলচে। এমন রং সাধারণত মৃতদেহে দেখা যায়। তামিম এবার গলা শুকিয়ে যায়, কথা বলার সাহস হারায়। গাড়ি যখন উত্তরার গলিতে ঢোকে, তখন হঠাৎই স্পিড বাড়িয়ে দেয় ড্রাইভার। এমনভাবে ড্রাইভ করছে যেন কিছু তাড়া করছে তাকে। তামিম কাঁপতে কাঁপতে বলে, ভাই ধীরে চালান, আমি নামব প্লিজ। কোনো জবাব নেই। গাড়ি হঠাৎ একটা পুরাতন বিল্ডিংয়ের সামনে দাঁড়ায়। এইটা তো আমার বাসা না, তামিম ফিসফিস করে। ড্রাইভার ধীরে ধীরে তার দিকে ঘাড় ঘোরায়। মুখে এখনো কথা নেই, কিন্তু চোখে লালচে জ্বলজ্বলে দৃষ্টি। সে কেবল ফিসফিস করে বলে, আমি তো কালই মরেছিলাম, তুমি ডাকছিলে, আমি চলে এলাম। তামিম কাঁপতে কাঁপতে দরজা খুলে দৌড়ে পালায়। সোজা নিজের বাসার দিকে ছুটে যায়, দরজা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। পরদিন সকালে সে যা দেখে, তা তার হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। রাইড শেয়ার অ্যাপে ঢুকে সে রাইড হিস্টোরি চেক করে। রাইডের ড্রাইভার রাশেদ আহমেদ। নিচে লেখা, ড্রাইভারটি 24 ঘন্টা আগে গুলশানে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। এই অ্যাকাউন্টটি এখন বন্ধ। তামিম স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে যেন সব অন্ধকার। সে ফোন বন্ধ করে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। দূরে রাস্তায় কালো একটা অ্যাক্সো ধীরে ধীরে হেঁটে চলে যাচ্ছে। ভেতরে বসে আছে একজন, গলা কাটা, চোখে সেই একই শূন্যতা।